আসসালামু আলাইকুম বন্ধুরা, পরিমল প্লাম্বিং অ্যান্ড স্যানিটারির পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে দেখেন এই বাথটাবটা আজকে আমরা ফিনিশিং দেবো আর কি। আমরা আগে দেখেন বাটারটা বসিয়ে গাঁথনি ওইটা কমপ্লিট করে রাখছি আর কি। আমরা আজকে বাথটাবের ফ্লোরে পানি দেবো, পানি দিয়ে তারপরে এই গ্যাপগুলো দেখতে পাচ্ছেন, এই গ্যাপগুলোর মধ্যে শুধু বালু দেবো, ফ্রেশ বালু দিয়ে পানি দিয়ে বালুগুলো ভালো করে বসিয়ে নেব, তারপর আমরা ঢালাই দেবো। ঠিক এতটুকু ঢালাই দেবো আর কি। এখন আমরা পানি দেবো আর কি। বাচ্চার মধ্যে পানি দিয়ে ভরে রাখবো এটা, যেন যখন আমরা বাইরে দিয়ে বালু দেবো, বালু দেওয়ার পরে পানি দেবো, বালুর চাপে যেন বাচ্চাদের বড়িটা ভিতর থেকে চাপ না খায়, এই কারণে আমরা ভিতরে পানি দেবো আগে। আমাদের দেখুন বাচ্চার ভিতরে পানি প্রায় ভরে গেছে। এটা হচ্ছে ওভার লাইন, ওভারফ্লো ভরলে যে পাস হয়ে যায় পানি। আমরা পুরোপুরি ভরার চেষ্টা করবো আর কি। বাইরে যখন বালু দেবো আমরা বা পানি দিব, যেন কোনোভাবেই ভিতর দিকে চাপ না খায়, পাতাটা ফেটে বেরিয়ে যাবে। যেহেতু এটা প্লাস্টিকের বাথটাব আমাদের ভরা হয়ে গেছে, এখন আমরা বালু দেওয়া শুরু করবো। এখানে আমরা বালু দিচ্ছি। এখন আমরা খুব সাবধানে কাজটা করার চেষ্টা করছি, বাথটাবের যেন কোনো ক্ষতি না হয়। আমাদের সময় লাগবে যদিও, তারপর আমরা চেষ্টা করি যেন কোনো ক্ষতি না হয়। এখানে আমরা বালু দিচ্ছি, দেখেন আমি এই পাশে দেখেন, এই যে এখানে আমরা বালুটা এইভাবে দিচ্ছি। চেষ্টা করতেছি যতটুকু সাবধানে কাজটা করা যায় আর কি, যেন বাচ্চাদের ক্ষতি কোনোভাবে ক্ষতি না হয়। আমি একটু সময় নিচ্ছি, কাজটাকে সময় নিয়ে করবো আর কি। এটা হচ্ছে কাজটা এইভাবে করলে ভালো, কারণ একটা জিনিস আমরা করতেছি, সেটা যদি আমার করার আগেই কোনো ক্ষতি হয়ে যায় সেক্ষেত্রে কোনো লাভ নেই। এখন বালু দেওয়ার পরে আমরা কী করতেছি, হাত দিয়ে এইগুলো আছে আর কি, মানে কোনো গ্যাপ যেন না থাকে সেইভাবে আমরা দেওয়ার চেষ্টা করতেছি। মানে আমাদের ঢালা হয়েছে, এখন আমরা হাত দিয়ে গ্যাপগুলো পূরণ করে দেবো আর কি, যতটুকু দেওয়া যায়। দেখেন আমরা বাথটাবটা বসাচ্ছি। অ্যাকচুয়ালি যদিও এটা 5তলা বিল্ডিং, আমরা কিন্তু 6তলার উপরে কাজটা করতেছি, মানে ছাদের উপরে 2টা রুম করছে। আর এই পাশে যে ফাঁকা দেখতে পাচ্ছেন, এখানে হবে সরাসরি গ্লাস, এখানে কোনো ওয়াল হবে না, কোনো গ্রিল হবে না, সরাসরি গ্লাস দিয়ে বেড়া দেবে আর কি, 2টা গ্যাপ। আর বাথটাবটা হচ্ছে খুব নর্মালি বাথটাব এটা। আর দেখেন এখানে পানির যে লাইনটা করছি আমি, এখানে হবে শুধু বাথটাব মিক্সার প্লাস একটা হ্যান্ড শাওয়ার। এখানে প্যানেল শাওয়ারের কথা ছিল প্রথমত, পরবর্তীতে এটা দিবে না। এই রুমের মধ্যে দেখেন শুধু একটা হাই কমোড, একটা বাথটাব। এটা হচ্ছে হাই কমোডের পয়েন্ট, আর এটা হচ্ছে ওয়েস্ট লাইন, এটা নেট হবে। আমি বাথটাব বুঝতে আমি তো আগেও বলছি, এখানে কিন্তু এই গাঁথনিটা কিন্তু দেখেন বাথটাব থেকে 3 ইঞ্চি দূরে নিয়ে আসছি আর কি। এটা হচ্ছে লেগুলো আমার। এখানে হবে থায়ের একটা পার্টিশন। মানে আমাদের বালু দেওয়ার এখন শেষ, আমরা বালু দিচ্ছি আর কি। এখন একটু পানি মারবো, এটা হচ্ছে আমাদের বালু। মানে পানি মারার পরে যে গ্যাপগুলো হবে উপরে, সেটা আবার বালু দিয়ে ভরবো আমরা। ভরার পরে পুনরায় আবার আমরা পানি মারবো, মারার পরে ফাইনাল করার পরে আমরা ঢালাই দেবো আর কি। এখানে কিন্তু গ্যাপটা বেশি দেখা যাচ্ছে, আমরা ঢালাই দেবো, কিন্তু এখানে একটা ইটা দেবো, আবার একটা গাঁথনি কম রাখছি বালু দেওয়ার সুবিধার্থে আর কি। এতটুকু গ্যাপ থাকবে, আমরা ঢালাই দেবো ঠিক এতটুকু, তার মানে 2 ইঞ্চি হচ্ছে আমাদের ঢালাই। হ্যাঁ, বালুগুলো ফেলা দেবো। আমাদের এমরাই করবো আর কি না।
দেখেন বাতাসটা দিও না হ্যাঁ নরম আসতে নরম করে নেবে গ্যাপগুলো হাতে কম করে দিয়ে দেখেন পানি দেওয়ার পর গ্যাপ দিয়ে হচ্ছে আমাদের সম্পূর্ণ পূরণ করে নেব আমরা দেখেন বালু কত মিশে গেছে দেখেন আমরাও চেষ্টা করেছি পরিপূর্ণ গ্যাপগুলো পূরণ করার জন্য যেন কোথাও কোনোভাবেই কোনো ফাঁকা না থাকে ভিতরে বালু গ্যাপ না থাকে গ্যাপ থাকলে কিন্তু আপনার এই বড়িটা কিন্তু চাপ খেয়ে থাকবে এবং ভিতর দিকে যেন ফুলে না ওঠে সেটা কিন্তু আমরা পানি দিয়ে ব্যবস্থা করছি উপরে পানি রাখছি চাপ রাখার জন্য পানিটা আমরা এইভাবে দিচ্ছি যেন ছাদের সঙ্গে মিশে একবার ভরে ওঠে আর কি এইভাবে আমরা পানি দিচ্ছি এবং কমপ্লিট করার পরে আবার দেখাচ্ছি আপনাদের এখন আমাদের আবার বালু মারতে হবে আর কি অনেকখানি গ্যাপ তৈরি হয়ে গেছে অলরেডি আমাদের দেখাই আমাদের বালুর দেওয়া শেষ পানি দেওয়ার পরেও আবার বালু দিচ্ছি যেটা মেকআপ করতে দেখেন শেষ আমাদের এখন এই গ্যাপটুকু আমরা ঢালাই দিয়ে পূর্ণ করবো আর কি এখন তো আপনি হচ্ছে আমরা একটা ঢালাই কিন্তু 2 ইঞ্চি খাওয়াচ্ছি আমরা সাইডে যেন বাচ্চাটা বসে না পড়ে অন্ধকার যদিও দেখা যায় না ওখানে কিন্তু আমি গ্যাপ রাখছি 2 ইঞ্চির মতো দেখেন এই পাশে 2 ইঞ্চি গ্যাপ রাখা আছে আমার এই পাশে হাত দিয়ে একদম ধীরে দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি কোনো গ্যাপ না থাকে আমাদের বাথটাব ঢালাই বা সব কিছু কমপ্লিট আর কি এখন শুধু টাইলসের কাজটা বাকি আমাদের দেখাই ঢালাই আমরা এতটুকু দিছি আর এই পাশে 2 ইঞ্চি ক্লিয়ার রাখছি আর কি টাইলসের জন্য এই হচ্ছে আমাদের বাথটাব মোটামুটি আমাদের টাইলসের আগে যে কাজ এটা কমপ্লিট করছি আর কি আর কি এটা আমরা ফ্লোর থেকে উচ্চতা রাখছি হচ্ছে 29 ইঞ্চি আর দুটা যে গ্যাপ এটা রাখছি সেন্টার টু সেন্টার এলবু থেকে এলবু সেন্টার সেটা 6 ইঞ্চি আজকের মতো আমাদের ভিডিও এখানেই শেষ করতেছি জানেন আমি কতটুকু বুঝাইতে পারছি আপনাদের যদি কোথাও কোনো বুঝতে সমস্যা বা কাজে কোনো সমস্যা মনে করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে